শুরু করছেন? আচ্ছা, আমরা বডি জয়েন্ট মুভমেন্ট দেখব। তো মুভমেন্ট দেখার আগে আমাদের শরীরে দুইটা লিম্ব আছে। একটা হচ্ছে এই হাতের অংশটুকুকে আমরা বলবো আপার লিম্ব, পায়ের অংশটুকুকে আমরা বলবো লোয়ার লিম্ব। আপার লিম্বের জয়েন্টের ক্ষেত্রে আমরা বলবো পড়ে আছে হচ্ছে শোল্ডার জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, এলবো জয়েন্ট এবং রিস্ট জয়েন্ট, রিস্ট জয়েন্ট। লোয়ার লিম্বের ক্ষেত্রে আছে আমাদের এই কোমর বরাবর হিপ জয়েন্ট, হিপ জয়েন্ট, নি জয়েন্ট, নি জয়েন্ট এবং অ্যাঙ্কেল জয়েন্ট। আমরা একটা সূত্র মনে রাখবো 7-2-4, 7-2-4, 7-2-4। তাহলে আমাদের শোল্ডার জয়েন্টের মুভমেন্ট হবে 7টা, এলবো জয়েন্টের মুভমেন্ট হবে হচ্ছে 2টা, রিস্ট জয়েন্টের মুভমেন্ট হবে 4টা। ঠিক একই রকমভাবে হিপ জয়েন্টের মুভমেন্ট হবে 7টা, নি জয়েন্টের মুভমেন্ট হবে 2টা আর অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট হবে হচ্ছে 4টা। তাহলে আমি প্রথমে মুভমেন্টগুলো দেখি। প্রথমে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট। অ্যানাটমিক্যাল পজিশনে চলে আসবো। অ্যানাটমিক্যাল পজিশনে চলে আসার পরে হাতটা সামনের দিকে নিয়ে গেলাম, ফ্লেকশন। হাতটা পেছনের দিকে নিয়ে গেলাম, এক্সটেনশন। হাতটা একেবারে উপরে উঠে কানের সাথে নিয়ে লাগাবো, অ্যাবডাকশন। হাতটাকে একেবারে মিড লাইন বরাবর চলে নিয়ে আসবো, অ্যাডাকশন। এরপর হাত দুইটাকে এভাবে করে দিলাম, সামনের দিকে নিয়ে আসলাম, মিডিয়াল রোটেশন, পিছনের দিকে নিয়ে গেলাম, ল্যাটেরাল রোটেশন এবং হাতকে একেবারে ঘুরায় ফেললাম, সারকামডাকশন, সারকামডাকশন। আবার এটা একটু দেখাই অ্যানাটমিক্যাল পয়েন্টে, ফ্লেকশন, ফ্লেকশন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, মিডিয়াল রোটেশন, ল্যাটেরাল রোটেশন আর সারকামডাকশন। এই 7টা মুভমেন্ট। তবে মিডিয়াল রোটেশন, ল্যাটেরাল রোটেশন চাইলে এভাবে হাতটা রেখে এই মিডিয়াল রোটেশন, ল্যাটেরাল রোটেশন এভাবেও করা যায়। আচ্ছা, তাইলে শোল্ডার জয়েন্টের ক্ষেত্রে 7টা মুভমেন্ট গেল। এরপর আমাদের এলবো জয়েন্ট। এলবো জয়েন্টের ক্ষেত্রে মুভমেন্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে ফ্লেকশন আর একটা এক্সটেনশন। এই যে ফ্লেকশন, এক্সটেনশন। রিস্ট জয়েন্টের ক্ষেত্রে মুভমেন্ট হচ্ছে 4টা। 4টার ক্ষেত্রে আমরা বলবো হাত সামনের দিকে নিয়ে আসলে ফ্লেকশন, হাত পেছনের দিকে নিয়ে গেলে এক্সটেনশন। আমাদের এখানে 2টা হাড় আছে, একটা হাড়ের নাম হচ্ছে আলনা আর একটা হাড়ের নাম হচ্ছে রেডিয়াস। তাহলে ভেতরের দিকে গেলে এটা আমরা আলনার দিকে যাচ্ছে, তাহলে এটাকে আমরা বলবো আলনার ডেভিয়েশন, আলনার ডেভিয়েশন। আর বাইরের দিকে গেলে রেডিয়াল ডেভিয়েশন। তাহলে আমি দেখাই আবার রিস্ট জয়েন্টের মুভমেন্ট। নাম্বার 1 ফ্লেকশন, নাম্বার 2 এক্সটেনশন, নাম্বার 3 আলনার ডেভিয়েশন, নাম্বার 4 রেডিয়াল ডেভিয়েশন। ঠিক একই রকমভাবে আপার লিম্বের সমস্ত ব্যায়াম শেষ হলো। লোয়ার লিম্বের ক্ষেত্রে আমাদের হিপ জয়েন্টেরও মুভমেন্ট হচ্ছে 7টা, দেখাচ্ছি না। নি জয়েন্টের মুভমেন্ট হচ্ছে 2টা, একটা ছিল ফ্লেকশন, এক্সটেনশন। এই হচ্ছে ফ্লেকশন, এই হচ্ছে এক্সটেনশন। আবারও বলছি, ফ্লেকশন, এক্সটেনশন। আর আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্টের মুভমেন্ট হচ্ছে 4টা। 4টা খুব সহজ, আমি আবারও দেখাই দিই। পাটাকে ভিতরের দিকে ঘোরাইলে ইনভার্সন, ইভার্সন, ডরসি ফ্লেকশন, প্লান্টার ফ্লেকশন। ভেতরের দিকে ইনভার্সন, বাইরের দিকে ইভার্সন, উপরের দিকে ডরসি ফ্লেকশন, নিচের দিকে প্লান্টার ফ্লেকশন। ওকে, এই কয়টা হচ্ছে মুভমেন্ট। থ্যাংক ইউ।